দেখো, ড্রেস সম্বন্ধে আমার কিছু বলার নেই, কারণ এইসব ড্রেস সম্বন্ধে আমি বিশেষ একটা বুঝি না। খুব ভালো ফ্যাশন, খুবই ভালো ড্রেস, একটা নতুন আমরা ড্রেস দেখতে পেলাম, সেটা হচ্ছে কলা ড্রেস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে তুমি যে কলাগুলো খাচ্ছ, যখন সব কলাগুলো খাওয়া হয়ে যাবে তখন কি করবে? এই যেমন করে খাচ্ছে, আমি তো প্রথমে ভেবেছিলাম পোড়া ভুট্টা খাচ্ছে, তারপরে ভালো করে লক্ষ্য করে দেখি এটা পোড়া কাঠ ভাই। না মানে এরকম করে কে কাঠ খায়? জানি না। ইটটারও তোমার নেকামি সহ্য হলো না, তাই ঠিক সময় ঠিক জায়গায় পড়েছে। কি রে, এটা মানুষ খাচ্ছে নাকি অন্য কোনো জন্তু জানোয়ার খাচ্ছে? বন্ধুরা, বারাসাতের বিখ্যাত কি আরে বলুন কি বারাসাতের বিখ্যাত কোথাও বলতে শিখিস নাই অশিক্ষিত। আমরা কিন্তু বাড়ির জন্য নিয়ে এসেছি মাটন বিরিয়ানি। দেখুন, নিয়ে আসনি, বলো ফ্রিতে দিয়েছে। এই একই মাটনের সাইজ ভাই, একবার শুধু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, একটু দেখাও। ঠিক এরকম সাইজ। দাদা বলছে 215-20 গ্রাম থাকে, আমি তো বলবো ভাই 250 গ্রামের কাছাকাছি। দেখাও। হ্যাঁ, শুরুর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে ফ্রির মাল। অসাধারণ। একটু আলু। মানে বলছিলাম কি কাকু, এখানে দুটো আলু দেখা যাচ্ছে, যে একটা বিরিয়ানির থালাতে আছে আর একটা তোমার আলু। এর ভিডিও দেখে একজন কমেন্ট করেছে যে আমাদের পাশে একটা ভাগাড় আছে, সেখানে সাদা সাদা ছোট্ট লেজের 4 পায়ের প্রাণী দেখা যায়, তারাও হুবহু এইভাবেই খায়। কি নীল মাইরি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বিচিত্র প্রাণী। যারা যারা এই সিরিজে নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই সিরিজে আমরা আলোচনা করি এমন কিছু প্রাণীদেরকে নিয়ে যাদের কার্যকলাপ তোমার দেখলেই বিচিত্র মনে হবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তুই এটা ঠিক করিস নি। এ মা, বুনু কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কেন আমাকে ব্লক করলি? কে রে বুনুকে ব্লক করেছিস? কে রে? তুই কিন্তু ফিরে আয় প্লিজ, তোর পায়ে ধরছি, তুই ফিরে আয়। এটা কিন্তু তুই ঠিক করিস নি। তুই সমস্ত জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছিস। বুনু, এক কাজ করো, ফোন পে থেকে মেসেজ করো। সকালে উঠে জল খেতে হয়। কথাটা আমাদের মোটা ভাই একদম বন্ধ বলেনি, ঠিক কথাই বলেছে। আরে বাস বাস ভাই, এবার থাম, এবার পেট ফেটে যাবে তো। সকালে উঠে জল খেতে হয়, জল খা। না মানে এটা কি ছিল? জল খেয়ে পর্দাকে এরকম করে কে আদর করে ভাই? ওটা আদৌ জল ছিল তো? জানি না। পেনসুলার থেকে পাওয়া তোমার সেরা গিফট কি অঙ্কুশদা? ও একটা আমার প্লে স্টেশন আমার ফেভারিট, তো আমাকে একটা PS5 দিয়েছিল সারপ্রাইজ, যেটা সারা বিশ্বে যে সময় পাওয়া যাচ্ছিল না, ও যেমন করে জোগাড় করে সেটাকে ম্যানেজ করেছে। ও মা, তাই নাকি? তাহলে তো দেখছি ওয়েন্দ্রাদি নাসার থেকেও টেকনোলজিতে অনেক এগিয়ে। যেখানে নাসা হাজার হাজার বছর ধরে চেষ্টা করে অন্যান্য প্রাণীদের সঙ্গে কমিউনিকেট করতে পারলো না, এখানে ওয়েন্দ্রাদি অন্যান্য গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে PS5 নিয়ে অঙ্কুশদাকে উপহার দিয়ে দিল। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। না মানে এটা শুধু তোমার মনে হলে কি হবে? এটা তো বাংলাদেশের মানুষজনদেরও মনে হতে হবে নাকি? সঠিক বলেছেন। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। এই মাত্রই তো বললে বুঝবো না, তাহলে এখন বুঝলে কি করে? জানি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড, পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। বলছিলাম কি আপু, বাড়িতে আয়না আছে, একবার ভালো করে নিজের মুখটা দেখবেন। মুখে যা ব্রণ হয়েছে মনে হচ্ছে কোষ্ঠকাঠিন্য আপনার অনেক দিনের পুরনো রোগ। আপনার মাথায় মনে হয় গ্যাস উঠে গেছে, তাই এরকম উল্টো পাল্টা বকতাছেন। এটা খুব একটা জটিল রোগ নয়, ভালো ডাক্তার দেখান, ঠিক সেরে যাবে।
হ্যালো, কে চিড়িয়াখানা? বলছি যে কতবার যে আপনাদেরকে বললাম যে শিম্পাঞ্জির খাঁচাটা ভালো করে বন্ধ করবেন, ভালো করে বন্ধ করবেন, ওটা তো বেরিয়ে পড়েছে। হ্যাঁ, সে কি? কোথায় দেখতে পেলেন আপনি? এই তো একটু আগে দেখলাম রাস্তায় নাচ করছে। লাইভ লোকেশন সেন্ড করছি, মালটাকে এসে নিয়ে যান। সেদিনকে একটা লোক এসেছিল থাইল্যান্ড থেকে ঘুগনি খেতে। তো থাইল্যান্ড থেকে লোকটা এসে কি মাথায় ডাইরেক্ট মুতে দিয়েছিল নাকি, যে মাথায় এত বড় টুপি পরেছিস? আমার এই চপ খেতে দেখো দাদা, পৃথিবীর সব জায়গা থেকে এসছে, পৃথিবীর বাইরে থেকেও এসছে। কি বলছো? হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে এসেছে বলো না। ও অত কি বলা যায়, গোটা পৃথিবী তো অনেক বড়, সব জায়গা থেকে এসছে লোক আসে, এবার বাইরে থেকে আসে, বিদেশ থেকে আসে, এবার পৃথিবীর বাইরে থেকেও লোক এসছে। তা যখন এসেছিল ওদের সাথে তো চলেই যেতে পারতিস ভাই। না, এসে কি বলে তোমার কাছে? এসে ওরা তো সে যা ভাষা, সেই আমি তো বুঝি না, সত্যি কথা বলতে আমাকে হাত দিয়ে দেখায়, সেটাই আমি দিই। সেই মনে হয় খুশি হয়ে মুখে বড় কিছু একটা দিয়ে দিয়েছিল, তাই সেটাই মাথায় আঘাত লেগেছে বলে এরকম আবাল চোদম করছে, নইলে এত আবাল ছিল না, বিশ্বাস করো। লঙ্কা খাবো, ক্যামেরা ধরো। একটা লঙ্কা তোমার পোঙাতেও বুঝে নাও, দেখবে কোষ্ঠকাঠিন্যটা ভালো হয়ে গেছে। যেখানে আমার ছিল প্রসেনজিৎ জেঠুকে দেখে মনে হচ্ছে জেঠুকে জোর করে কেউ গান গাইতে তুলে দিয়েছে, তাই জেঠু দাঁত চেপে চেপে গান করছে। মা আমি গান করতে চাইনি। দেখুন, আপনারা জানেন যে আমি গায়ক নই। হ্যাঁ নন, সেটা আমরা জানি তো, কিন্তু তাহলে আপনারা গান করেনি বা কেন? কালকে আমি শুনলাম যে আমার ছোট ভাই এখানে এসেছিল, জিৎ। হ্যাঁ এসেছিল, জানি, তার ভিডিও আমাদের চোখে পড়েছে। সে তো লোকের কানে গান মেরে দিয়ে চলে গেছে। শুধু সে নয়, আমাদের দেবদাও কোনো অংশে কম যায় না। চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা। বৈশাখীদির দোকানে নতুন একটা আইটেম শুরু হয়েছে, মিলিনিয়ার থালি। হ্যাঁ, কি থালি? কি থালি? মিলিনিয়ার থালি চিনা তো? 2 পিস পাপড় দিয়ে দিলাম, সব থেকে ইউনিক যেটা সেটা দেখো, এই যে এটা। কত কেজি আছে? এটা পুরো 5 কেজি। বলছিলাম যে 5 কেজিটা একটু কম বলা হয়ে গেল না? এটা তো আমার দিকে 5 কুইন্টাল মনে হচ্ছে। এটা খেলে বুদ্ধিও হবে, আর যদি তুমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি ওতেও পাস হয়ে যাবে। বুদ্ধি হবে কি হবে না তা জানি না, তবে হাগা নিশ্চয়ই হবে। এ কি রে, এই যে দেখছি আমাদের নন্দিনী দি, তা এখানে কি করছে? কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে ভাইকে কিভাবে বিজনেস গ্রোথ করবে। নিজের বিজনেসের লঙ্কা লেগে গেছে, এ নাকি আবার অন্য লোককে বিজনেস শেখাচ্ছে, মানে ভাবা যায়। এখানে একজন কমেন্ট করেছে, বাস দোকানটা এবার তালা লাগিয়েই ছাড়বে। আর একজন লিখেছে, বিশাল বড় বিজনেস ওম্যান, আর কিছুদিন পর মিস্টার আম্বানিও নন্দিনীদের কাছে বিজনেস শিখতে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করতে একদম ভুলো না। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই। চোখের জলে ভাসিয়ে দিলাম